Hello everyone and welcome back to my channel. সিঙ্গাড়া কচুরি ধোকলা বা যে কোনো চাটের সঙ্গে আমরা তেঁতুলের চাটনি খাই। তো আজকে আমরা বানাবো সেই তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমাদের লাগবে তেঁতুল। তো তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বা এটাকে ইনস্ট্যান্টলি ভেজানোর জন্য একটু গরম জলে ভিজিয়ে দিলেও হয়ে যায়। ভিজিয়ে নেওয়ার পর তেঁতুলটা একদম নরম হয়ে যাবে, তারপরে ওটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। চটকে নিয়ে তারপর ওটাকে স্ট্রেন করে দিতে হবে ঠিক এইভাবে। এবার আমরা তেঁতুলের পাল্পটাকে ইউজ করব চাটনিটা বানানোর জন্য। এই পাল্পটার মধ্যে আমরা অল্প একটু জলও মেশাবো। এবার আমাদের নিতে হবে গুড়। গুড় যদি পাউডার গুড় থাকে তো এমনি ইউজ করা যেতে পারে, আর এটা আমাদের একটুখানি সলিড গুড় ছিল তাই ওটাকে একটু কেটে কেটে নিয়েছি আমি, তা না হলে এটাকে যেভাবেই হোক ভেঙে নিলেও হবে। এবার আমরা একটা কড়াই গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর 1/4 টিস্পুন দেব আমরা এর মধ্যে হিং। দিয়ে যেই এটা ফুটে যাবে জিরেটা, তখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। এবার তেঁতুলের পাল্পটাকে আমরা খুব ভালো করে একটুখানি ফুটতে দেব। তেঁতুলটাকে কিছুক্ষণ আমরা এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব খুব ভালো করে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব গুড়টাকে দিয়েও তেঁতুলটাকে এবার আমরা খুব ভালো করে মিক্স করে নেব। তেঁতুলের মাপটা এখানে যতটাই নেওয়া হবে তার কিন্তু ডাবল আমাদের গুড় নিতে হবে। যদি আমরা 200 গ্রাম তেঁতুল নিই তাহলে আমাদের 400 থেকে 500 গ্রাম কিন্তু অবশ্যই গুড়টা নিতে হবে। এবার আমরা এর মধ্যে কিছু মশলা দেব। 1 বড় চামচ দিয়ে দেব আমরা মৌরি গুঁড়ো, 1 ছোট চামচ দেব আমরা লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ দেব আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ দেব আমরা বিট নুন, আর তার সাথে দেব একটু নুন প্রয়োজন মতো। এবার আমরা সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে তেঁতুলের চাটনিটাকে ফুটতে দেব। আর যখন অনেকটা হয়ে আসবে চাটনি, তখন আমরা কিন্তু দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এবার এটাকে খুব ভালো করে আর একটু ফোটাবো। যখন এটার কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব, বুঝতে পারবো হয়ে গেছে। এখনও একটুখানি আরও আমরা এটাকে ফোটাবো, কারণ খুব বেশি কিন্তু গাঢ় করে নিলে নামালে কিন্তু ঠান্ডা হলে তখন কিন্তু এটা আরও গাঢ় হয়ে যায়, তাই আমরা একটু পাতলা নামাবো। এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট। ঠিক এরকম নামালে কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এই তেঁতুলের চাটনিটা কিন্তু ছাড়া সিঙ্গাড়া কচুরি ধোকলা যে কোনো চাট কিন্তু একদম অসম্পূর্ণ থাকবে। তাই এভাবে চাটনিটা বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখা যেতে পারে। এইভাবেই তেঁতুলের চাটনিটা খুব সহজেই বানানো যায়। তো ভালো লাগলে রেসিপিটা ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর এই চ্যানেলে নতুন যে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য।